এত সুন্দর সবুজ ধান। এই তো মাঠ দেখতে যাবো ঠান্ডা সময়। ঠিক বলেছো দাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি আব্দুল কাদের তোমাদের সাথে আছি। তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের ধানের জমিগুলো। ঠিক আছে, মানে সব ধান চাষ করা হয়েছে, যাইনি অনেকদিন ধরে। চলো আজকে সেগুলাই দেখতে যাবো। এখন বাড়ি থেকে বেরিয়ে মানে রাস্তা দিয়ে এখন রওনা দিয়েছি, বুঝতে পারছো। মাঠের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। চলো পুরো ভিডিও দেখাবো তোমাদের কোথায় কী আছে না আছে। ঠিক আছে, আজকে এই ভিডিওতে পেয়ে যাবে তোমরা। তো এটা হচ্ছে আমাদের গ্রামের ভেতরের রাস্তা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা, মানে মেন রোড আসছে এটাই। আর এই সাইডে হচ্ছে আমাদের মাঠে যাওয়ার রাস্তা, বুঝা গেল? মানে এটা হচ্ছে এরকম, ঠিক আছে। এখানে তিনটে মাথা, তিনটে রাস্তা, ওখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। ওকে, তো এখন আমাকে যেতে হবে এই রাস্তা দিয়ে। তো এখন আমি এই রাস্তাটা যাচ্ছিলাম মাঠে যাওয়ার জন্য। ওকে, এখন আমি মানে ওই রাস্তাটা ছেড়ে এই যে রাস্তাটা গেলাম, ঠিক আছে। এখন আমাকে যেতে হবে মাঠের রাস্তা। এটা হচ্ছে পুরো একদম মাটির রাস্তা, ঠিক আছে। দেখো, এই দেখো, এগুলো সব মাটির রাস্তা। আর এগুলো ট্রাকগুলো গিয়ে গিয়ে এরকম গোল হয়ে গেছে। ওকে, গোল। ওকে, তো বুঝতে পারছি রাস্তাটা কিন্তু সমান থাকে সবসময়। আর এই রোডটা দিয়ে মূলত আমাদের চাষি ভাইগুলো, মানে চাষিগুলো সবাই যায়, যারা চাষ করে মাঠে, তারা সবাই এই রাস্তাটা দিয়ে মাঠে যায়। মানে অনেক দূর দূরান্ত মাঠ এখানে। তো আমাদের এখানে এলাকাটা, মানে এই যে পুরো মাঠটা না, এটা অনেকটা বড়ো মাঠ, বুঝতে পারছো। এখানে এত সুন্দর সবুজ ধান বলে বোঝা যায় না। চলো আরও আগে যেতে বুঝতে পারবে যে কতটা সুন্দর, কত সুন্দর মানে সবুজ সবুজ ধান রোপণ করা হয়েছে। তো এই মাঠটা দেখলে সত্যি একদম পুরো মুগ্ধ হয়ে যায়, সত্যি অনেক অনেক ভালো লাগে। আর মাঠের মধ্যে আসতে একটা আলাদা রকম ফিল লাগে। ওকে, এটা হচ্ছে রাস্তা, এরকমভাবে বরাবর আসছে। ওকে, একদম অনেকটা চলে গেছে। আর এটা হচ্ছে আমাদের মানে সবুজ ধান ক্ষেত। যদি ধারে দেখো এতটা সুন্দর পরিমাণে, এগুলো হচ্ছে একদম পুরো ধান। কত সুন্দর লাগছে একদম, তাই না? পুরো যেদিকে দেখায় পুরো একদম কতটা, মানে এখানে এই মাথা থেকে ওই মাথা চোখ যাচ্ছে না, মানে সবই শুধুই ধান। তো এখন আমাকে যেতে আমাদের জমিটাকে দেখবো কতটা বড় বড় ধান হয়েছে না হয়েছে। তো চলো ওগুলো এখন দেখো না। মানে আমাদের এই মাঠটা হচ্ছে সবচেয়ে, আমাদের আশেপাশের মধ্যে এই মাঠটাই হচ্ছে সবচেয়ে অনেক অনেক বড় মাঠ, ঠিক আছে। তো চলো আরও এগোতে দেখতে হবে, আরও আরও অনেক মাঠ পড়বে। তো সেগুলোকে দেখার জন্য আর আমাকে এগিয়ে যেতে হবে। তো চলো এখন এগিয়ে যাই সামনের দিকে। তো আমরা এখন সামনে এগোচ্ছি, ঠিক আছে। তো আমার সামনে কিন্তু আরও অনেক অনেক সুন্দর, আরও কত সুন্দর মাঠ পড়ছে, বুঝতে পারছো। এতটা এতটা ভালো। এখানে সাইডে একটা পুকুর আছে, এখানে কিছু মাটি ফেলা আছে। মানে এটা হচ্ছে শেষ, এই মাটির রাস্তাটা ওই জায়গাটার মধ্যে শেষ হচ্ছে। ওকে, মানে এখানে চলে এসছে আমাদের গ্রাম থেকে, ওটা হচ্ছে আমাদের পাড়া, ঠিক আছে। এই পাড়া থেকে একদম সোজা এই ধার থেকে আসছে, একদম ওই মাথাতে শেষ হচ্ছে। আর এই দুই ধারে ভিউটা দেখলাম কতটা সুন্দর। ওখানে আছে একটা ছোট্ট মিনি জঙ্গল, মানে মিনি না, ভাড়াই বড়ো জঙ্গল। তবে এর ভেতরে একদিন যাবো, ভিডিও করবো, তোমরা দেখতে পাবে ভিডিও করলে, ঠিক আছে। একদিন করবেন ইনশাআল্লাহ ভিডিও। তো দেখো এই পাশে একটা আছে পুকুর, ওই যে একটা দূরে পুকুর আছে, এই যে, তাই না, এখানে একটা পুকুর আছে। আর এখানে সব ধান, মানে এই জায়গাটা এটা না, যেদিকে দেখায় শুধু সবুজ ধান ক্ষেত, তার সাথে সবুজ গাছপালা সব কিছু। আর এখানে পাখির কিচিমিচি আওয়াজ, অনেক পাখি পশু এখানে। ওই জায়গাটা জঙ্গলে অনেক রকমের, নানা রকমের মানে পশু পাখি আছে, দেখলে তোমার অনেকটাই ভালো লাগে, ঠিক আছে। আমাকে যখন যেতে হবে ওই যে ওই দূরে, ওখানে আমাদের জমিটা আছে, ওখানে এখন জমিটাকে দেখবো। তার জন্য আমাকে আরেকটু এগিয়ে যেতে হবে। ওকে, এরকমভাবে পথ হাঁটতেই চলেছি আমি। আর এখানে কোনোরকমভাবে আমার গাড়ি নিয়ে আসা সম্ভব না, এই যে রাস্তাটা, বুঝতে পারছি এরকম দ্বারা হয়ে গেছে না। এই জন্য কোনোরকমভাবে এখানে গাড়ি আসবে না, তার কারণে এখন হেঁটে যেতে হচ্ছে, কী কিছু করার নেই। তো হাঁটা ভালো, অনেক শরীরের পক্ষেও ভালো। যাই হোক এখন যাই, চলো। তো এটা হচ্ছে রাস্তা শেষ, একদম পুরা শেষ হয়ে গেল রাস্তাটা, ঠিক আছে। এরপরে পড়ে যাবে আল। দাদা খবর ভালো তো? এই তো মাঠ দেখতে যাবো ঠান্ডা সময়। ঠিক বলেছো দাদা, ঠান্ডার সময় চললাম। আরে ভাই এখানে দেখো মাছ, কি মাছ এগুলো? আরে ভাই পুরো তো কাদায় ঢুকে যাচ্ছি। দাদু তুমি হাসালে একটু, বলছে ঠান্ডা সময়, মানে এতটা রোদ উঠেছে, গরম করছে, দাদু বলছে ঠান্ডা সময়। অনেক অনেক হাসি লাগলো। তো এখন মানে রাস্তাটা শেষ হয়ে গেল, রাস্তাটাকে ওভারটেক করে এখন আমি আলে আলে হাঁটছি, বুঝতে পারছো। আমার সাইডে সব ধান ক্ষেত,
আর মাঝের মধ্যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এটা যখন হালকা শীত পড়বে না, সত্যি একদম, এখন তো হালকা শীত পড়ছে বুঝতে পারছো, মানে আরেকটু যখন শীতটা পড়বে ভালো হবে, তখন এতটা সুন্দর লাগবে এখানে আসতে। আর ধানগুলো তো এখন ছোটো ছোটো আছে, এই তো কয়েকদিন আগে সব ধানগুলো চাষ করা হয়েছে মিনিমাম। আর এই ধান করা যখন মানে আরও আরও অনেক আগে লাগাবে না, তখন মানে এতটা সুন্দর লাগবে বলে বোঝানোই যাবে না। ধানের সেন্ট এত সুন্দর, মানে এই যে গাছগুলোর সেন্ট, এখন আমি হাঁটছি, আমি উপভোগ করতে পারছি কতটা সুন্দর লাগছে আমাকে। জানি না মোবাইল থেকে কীরকম লাগবে তোমাদের, ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট করে যাবে, ঠিক আছে সবাই। এবার এই জায়গাটার ভিউটা দেখো, এতটা সুন্দর এতটা সুন্দর, মানে চারিদিকে যতটুকু দেখাচ্ছে বুঝতে পারছো সব পুরো একদম ধান খেত আর ধান খেত, ওকে। আর এই মাঠটা দেখো ভাই, একদম এতটা বড়ো, মানে এই মাছ থেকে ওই মাঠটা পুরো একদম মানে কোনোরকমভাবে বোঝাই যাবে না, ওকে। তো এটা হচ্ছে একটা মাঠ, এই দেখো এত কতটা বড়, পুরো এরিয়াটা দেখা একবার ভালো করে। এই মানে আমাদের আশেপাশের মধ্যে বললাম না যে আমাদের আশেপাশের মধ্যে এটা সবচেয়ে মানে বড় মাঠ আমাদের এই মাঠটা, ঠিক আছে। তারপরে আমি পুরো একদম ঘেমে যাচ্ছি, এতটা গরম। হ্যাঁ, এখানে তো আবার একটা আমাকে কি পেরোতে হবে, সমুদ্রই বলতে পারো। চলো এখন আমাকে একটা লাভ মেরে পেরোতে হবে। ও ভাই, পেরিয়ে গেছি। আরে ইয়ার, সামনে তো ভাই আরও একটা সবুজ ধান ক্ষেত পড়ে, মানে আরে এটা তো পার করা তো মোটেও সম্ভব না। ফেসে গেলাম ভাই, আমাদের জমিটা হচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে ওইটা, ওকে। ওখানে যেতে হবে, তাহলে আমাকে এখন ওই আলটাতে ঘুরে ঘুরে যেতে হবে। কী আর করবো ভাই, বুঝতে পারিনি আগে। চলো এখন যেতে হবে সামনের দিকে। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখো কতটা সুন্দর সুন্দর লাগছে। এখানে সামনে কিছু কাদা আছে তো, আচ্ছা, তো এখন এগুলো কোনোরকম পেরিয়ে চলে এলাম। ও, এত সুন্দর লাগছে সবুজ ধান ক্ষেতের মধ্যে হাঁটতে। একটা জিনিস বারবার রিপিট করছি আমি, এতটা ভালো লাগছে বলে, তাই না। আরে এই আলটা দিয়ে যেতে হয় এখন ভাই, এটা তো পুরো একদম জিমনাস্টিক খেলতে খেলতে যেতে হচ্ছে মনে হচ্ছে। প্রচণ্ড রিক্স, কতটা সরু আল দেখো, এইটুকু আলটা এর মধ্যে মধ্যেই অনেক রিক্স নিয়ে যাচ্ছি। আমি তো পুরো একদম ঘেমে যাচ্ছি ভাই, এতটা গরম এতটা গরম, আজকে অনেক গরম করছে। আরে ভাই, এইটা তো ভুল আলো চলে এসেছিলাম, আমাদের জমিটাতে আছে ওইরও, আমি ওই আলটাতে চলে যাচ্ছিলাম। এত এত গরম বললে বোঝা যাবে না। চলো আর একটু গেলে আমাদের ধান ক্ষেতটা পেয়ে যাবো অনলি। আর আমি মাঠের মধ্যে আসা হয়নি, আমাদের যখন ধান চাষ করা হয়েছিল, ঠিক আছে, তখন আসতে পারিনি। তখন আমি দোকান করেছিলাম, মানে দোকানে যাচ্ছিলাম বারবার, তার জন্য আমি আসতেও পারিনি। আজকে আমি একটু দোকান থেকে ফাঁকা হয়েছি, তাই চলে এলাম, মানে ভিডিও বানাতে, তোমাদের দেখাবো যে আমাদের ধানগুলো কত বড় হয়েছে না হয়েছে। তার জন্য আজকে এলাম মাঠে, তা আবার দুপুরবেলায়, মানে এতটা গরম যেখানে মানুষ সবাই ঘুমায়, বুঝলে, এসব টাইমে চলে এলাম। কী করা, চলো দেখা যাক। আর এটাকে চলে এসেছি আমাদের ধান খেয়ে, এই দেখো, আর একটু ওই যে ওই যে ওই যে চলে এসেছি। এই দেখো আমাদের ধান ক্ষেত, এটা হচ্ছে আমাদের ধান, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের 1.5 বিঘে একটা বাকুড়ি, মানে 1.5 বিঘে একটা জমি, ওকে। এসে ভালো লাগছে দেখতে, আমার অনেক অনেক সুন্দর। কি ধান এটা, এটা আবার আলাদা লাগছে, এই ধানটা থেকে এই ধানটা ভিন্ন লাগছে কেন। আর এরকম ধারে রোপণ করা হয়, আমাদের ধান সব রোপণ আছে, ঠিক আছে। তো আমাদের এখানে একটা জমি আছে, এখানে আরও আছে, ওই মাঠ দিয়ে আছে, এখনও ওগুলো যাওয়া সম্ভব নয়, এতটা রোদের মধ্যে যাওয়া সম্ভব নয়। আর সামনে একটা পুকুর আছে, ওই যে দূরে, এই যে পুকুরটা, ওখানে আগে অনেক ভিডিও করেছিলাম, এখন আর যাবো না। আর তোমরা দেখলে আমাদের জমিটা, আর আমাদের এই মাঠ, সুন্দর সবুজ ধান ক্ষেত, চাষের মাঠ, ওকে। তো এই মাঠটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। আর যারা যারা লাস্ট অব দ্য ভিডিওটা দেখলে, থ্যাংক ইউ সো মাচ, মন থেকে অনেক ভালোবাসা, লাভ ইউ, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ।
ঠিক আছে, বাই বাই।